চাচা, আপনার কাছে আসছিলাম একটা দরকারে। আমার ছোট বোনটা হসপিটালে ভর্তি। ওর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। আপনার কাছে আসছিলাম, আমার 20,000 টাকার প্রয়োজন। আপনি যদি টাকাটা আমাকে দিতেন, আমার বোনের চিকিৎসা করতে পারতাম। সেজন্যই আপনার কাছে আসছিলাম। আপনাকে আবার আমি সময় মতন পরিশোধ করে দিতাম চাচা। 1,020 টাকা? 1,020 টাকা তোমার দেয়া যাইবে। তবে কথা হলো যে মাসে মাসে 2,000 টাকা দেয়া লাগবে। মাসে মাসে 2,000 টাকা তুমি দিতে পারবে না? চাচা, আপনি এটা কি বললেন? আমি আসছিলাম আপনার কাছে কত আশা করে। আমি বুঝতে পারিনি আসলে যে আপনি এভাবে সরাসরি সুদের কথা বলবেন। আপনি আমাকে এভাবে টাকা দেওয়ার কথা বললেন। আমি যদি বুঝতাম যে আপনি এভাবে সুদে টাকা দেবেন আমাকে, তাহলে আমি চাচা আপনার কাছে আসতাম না। আমার টাকাটা খুব প্রয়োজন, আমি এই জন্য আপনার কাছে আসছি। শোনো, তুমি আমার জ্ঞান দিও না। তোমার সাথে আমার জ্ঞান মোটেও কম নয়, আলহামদুলিল্লাহ। আমার অনেক জ্ঞান আছে। তোমার যদি টাকার প্রয়োজন হয়, তুমি টাকা নিয়ে যাইও। তোমার টাকা লাগলে তুমি টাকা নিয়ে যাইও বাবা। তুমি আমার জ্ঞান দিও না। আমি এখন কোরবানি হাটে যাইতেছি, কোরবানির গরু কিনবো, কোরবানি দিতে হইবে। আমি যাই এখন। চাচা, একটু দাঁড়ান, আপনার সাথে আর একটু কথা আছে। চাচা, আপনি কোরবানি দিবেন? হ্যাঁ। আপনি কোরবানি দিচ্ছেন আর সুদও খাচ্ছেন। আপনার এই কোরবানি তো আল্লাহর কাছে কবুল হবে না। কোরবানি মানুষ কেন দেয় চাচা? কোরবানি মানুষ দেয় আল্লাহকে খুশি করার জন্য। আপনি সুদও খাবেন, কোরবানিও দিবেন, আপনার এই কোরবানি কখনোই হবে না। তোমার আমি আগেও বলছি, তুমি আমার জ্ঞান দিও না। তোমার টাকার প্রয়োজন, তোমার ঠেক। তোমার যদি টাকা লাগে, তুমি টাকা নিয়ে যাও। আমি সুদের ব্যবসা করি না কিসের ব্যবসা করি, হালাল ব্যবসা করি না হারাম ব্যবসা করি, সেটা হিসেবে আমি আল্লাহর কাছে দিব। তুমি অত জ্ঞান দিও না, যাও। যাও যাও। হায় রে মানুষ, কোরবানি দিচ্ছে আবার সুদও খাচ্ছে। এদের কোরবানি দিয়ে কি লাভ? এরা শুধু লোক দেখানোর জন্যই কোরবানি দেয় হয়তো। আল্লাহ, এদেরকে তুমি হেদায়েত দান করো, হেদায়েত দান করো।